বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে? তারেক রহমান না ডাক্তার শফিকুর রহমান? 12 ফেব্রুয়ারি ভোটের আগে রাজনীতি এখন টান টান উত্তেজনা। এখন এই প্রশ্নটা ঘুরছে সবার মাথায়, কে বসবে প্রধানমন্ত্রীর কুর্সিতে? আওয়ামী লীগের বাইরে এবার মূল লড়াই বিএনপি বনাম জামায়াতে ইসলামী। একদিকে আছেন তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান। 17 বছর প্রবাসে থাকার পর ডিসেম্বরে দেশে ফেরার রাজনীতিতে বড় কামব্যাক। পোল আর রাজনৈতিক বিশ্লেষণ বলছে বিএনপি এগিয়ে আছে। কিছু জরিপে বলা হচ্ছে বিএনপি পেতে পারে 280 এর বেশি আসন। তারেক রহমান নিজেও আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, আমরা একাই সরকার গঠন করব, ইউনিটি গভর্নমেন্ট লাগবে না। তার প্রতিশ্রুতি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, দেশকে স্বনির্ভর করা আর মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। ঢাকা সহ বিভিন্ন জায়গায় তার র্যালিতে লাখ লক্ষ মানুষের উপস্থিতি। এই কথাই বলছে তারেক রহমান এই মুহূর্তে ফ্রন্ট রানার। কিন্তু এখানেই শেষ না, ভিডিওটি স্কিপ করবেন না। অন্যদিকে আছে ডাক্তার শফিকুর রহমান, জামায়াতে ইসলামী আমির। এবার জামায়াতে স্ট্রং ভাবে মাঠে। তাদের ফোকাস ওয়েলফেয়ার স্টেট, ইনক্লুসিভ গভর্নমেন্ট, সবাইকে নিয়ে দেশ চালানো। কিছু জরিপ বলছে জামায়াতও ভালো করছে, কোথাও কোথাও 200+ আসনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। ডাক্তার শফিকুর রহমান বলছে তিনি চান ইউনিটি গভর্নমেন্ট, সব দলকে একসাথে নিয়ে চলতে। কিন্তু এখানেই সমস্যা, তারেক রহমান এই প্রস্তাব সরাসরি রিজেক্ট করেছে। এর ফলে গ্রাসরুট লেভেলে বিএনপি আর জামাতের মধ্যে টেনশন বাড়ছে। কয়েক জায়গায় সংঘর্ষের খবর আসছে। এখনো তারেক রহমান এগিয়ে, কিন্তু জামায়াতকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এখন আপনাদের মতামত জানতে চাই। আপনার মতে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? তারেক রহমান না ডাক্তার শফিকুর রহমান? কমেন্টে লিখুন, ভিডিওটা শেয়ার করুন আর এমন রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।